আমি হামারো ফুটো ম্যান আমি দেখলে এবারে মশা আমি কিন্তু একদম ভালো নেই আমার জীবনে আমি সব ধরনের কাজকর্ম করি এক বস্তা বই মিক্সচারে গুলে খেয়ে তবু চাকরি পাইনি বৌদি বলে তুই শুধু আমার সঙ্গে যাবি টিপে আর ঢুইকে দিবি কেরম হাসে দেখ আমার বৌদিতে ফুচকার ব্যবসা আমি ফুচকার আলুটা শুধু ঢুইকে দিই কেন হাসে দেখ সব ব্যবসা করে কোন ব্যবসায় সাকসেস হতে পারিনি এবারে লাস্টে মলম ব্যবসা আরম্ভ করি এই মলমের নাম হচ্ছে হামবাগ মলম এ হচ্ছে হয়ে বাদি মলম এ প্রথমে বাড়বে তারপরে কমবে আমার একটা ওই পাড়ার বৌদি তার বগলে একটা ছোট ঘা হয়েছে একবার লেগেছি সে 7 বছর আমার পিছনে ঘুরে কেন বলো তো তার ছোট ঘা এত বড় হয়ে গেছে আমার মলমের নাম আছে আর আমি এক যন্ত্রের সঙ্গে ঠাসতেছি সে আমার বৌদি সে কাঠবির যন্ত্র সে শুধু আসছে তোমরা দেখো বৌদি আমার ভাতাটি 5 বছর আগে মারা গেছে আর রেখে গেছে তার ডুপ্লিকেট একটা যন্ত্র তার যদি বলি রে দিদি তুই ডান দিকে যাস ফোরকে বাঁ দিকে যাবে আর ডান দিকে বাঁ দিকে যেতে বললে না সে আবার ফোরকে ডান দিকে চলে যাবে তা তার নিয়ে আমি জ্বালাই জ্বলে যাচ্ছি আমি এই রে ফুটো ফুটো রে এই মাই কাকা কেন হাসতে রে মাই কাকা একদিকে দেখা করাই ফেলেছি মাইরি তার বলি যাই লাই রে তুই সারাদিন ঘর কোনো অসুবিধা নেই তুই আমার সাথে 4টের সময় যাবি 1 গামলা কড়াই তুলবি সে মোটে যাবে না এপাড়া ওপাড়া খালি ঘুরে ঘুরে বেড়াবে আমি এই যাচ্ছি মাইরি দিদি তোর একটা দুঃখের কথা বলি এ বৌদি বৌদি তুই শোন না মাইরি আমার ভাতারটা মরে গেছে এই খাটের উপর বড় একটা খাট কিনে দেখেছি খাটের উপর যখন যাবো রে শুতে মাইরি দিদি সে খাট যেন আবার যদি নিচে শুই সে দেখি না গাবাস গাবাস তোর গিলে খেতে আসবে হ্যাঁ রে দিনে আমি বিশাল দুঃখে আছি আর জ্বালায় জ্বলে যাচ্ছি এই বেই গেছি আর বলি আমি লাই দেয় 1 বোতল জল এনে দে রে ফুটে 1 বোতল জল এনে দে না এই বেইরে যাচ্ছি ও যদি দেখতে পাই ও লাঠি মেরে আমি জেলে দেবো কি হচ্ছে রে তোর কি হচ্ছে আর কি হয় নাকি তোর আমি কখন জল আনতে পেয়েছি 1 বোতল জল দিদি রে ও মোটে আনবে না ও শুনবে না কোনো কথা তুই কি আনবি নি তুই কি কর্মটা করে বাড়ি আইছি রে ও ভগবান আমি নাই কি কর্ম করেছি ওই বৌদি জিজ্ঞেস কর পুষ্পিতা বৌদির আমি সকাল থেকে 1 বালতি কড়াই তুলে আসিনি রাতের বেলা বৌদি হ্যাঁ তুই খাই লোকের কাছে বলতি তোর দেওয়ার কাজ করা না এই উত্তর পাড়ার মাথায় পড়ে বিড়ি টানতি এতে কঠিন কোনো কাজ আছে তাতে কড়াই তুলে আমার চুল সুইকে সম্পাবি হয়ে গেছে আর ও ওই
টানতেছে আর ফ্রি ফায়ার খেলতেছে, আর ও নাকি বিশাল কাজ করে বেড়াচ্ছে রে। দিদি শোন, ওর কথা শোন। আরে বৌদি বল। তোর নাই খালি কোথায় নাকি মিনি চালা করতেছে। আরে দিদি একটা কথা তোর কাছে বলি, ও পাড়ায় এত যেতায় লাগাচ্ছে, ও তাই মলম লাগাচ্ছে, ও দিয়ে দিচ্ছে যার বেটা হোক চুলকুনি হোক, ও খালি মলম লাগাচ্ছে। কেন ঘরের বৌদির তো বগলে ঘা হচ্ছে, হ্যাঁ একটা বার লাগানো যায় না মলমটা নে। আই দেখ তুই এক কাজ কর, হ্যাঁ বল। লিটার পাঁচে কেরাসতেল মেকার রোদে শুয়ে পড়, ওটা করলে ঠিক হয়ে যাবে, তোর সব জ্বালা যন্ত্রণা একবারে বন্ধ হয়ে যাবে। এই দেখ মুখ পোড়া, তোর কথা শুনে আমি যাচ্ছি ওই শিব ঘরের সামনে ওই কটকটে তাতে 1 লিটার কেরোসিন তেল মেখে বসে থাকবো। 1 লিটার হবে না, 5 লিটার মেয়ে নাই গায়ে আগুন কেড়ে নাই। আচ্ছা বাবা ঠিক আছে, 5 লিটার নিয়ে বসে থাকবো। আর যদি না সারে রে, তুই চিনিস আমি কোন বংশের মেয়ে? এই আমার হামবাগ মনে করে প্রচুর নাম আছে, প্রচুর নাম। প্রচুর নাম। ঠিক আছে আমি দেখতেছি, তুই বেরো। যদি না সারে তুই চিনিস আমি আড়িয়া বংশের মেয়ে। লাঠি মেরে নেয় গেড়ে দেবো। ঠিক আছে, কি সংসারের সঙ্গে সংসার করছি যে মানুষ পারে আমার মনের ভাষণটা বলবো চেম্বার। দাদা গো সকাল থেকে বাক্সনে বসে আছি, কোনো একটা খরিদ্দার এখনো জোটে নেই। এবার যে আইবে তার আমি শুধু মলমটা লেগে চলে যাবো, দেখি যে প্রথমবার আসে। ডিং ডিং ডিকানা রসের খাজানা দেখি না কার বসনো, দই দই রসে সে দই ফুল রসে সে সে দেশি মালাই চন্দন, কাজারে ত্রিপুরালে পড়ে চোপেনের সাথে সে সে গুড়িও দৌড়াতে, লাটাইতো আমার হাতে, যতই গুড়িও দৌড়াতে, লাটাইতো আমার হাতে। নমস্কার দিদি, আমি বেশ খুশি। আমি এসেছি সুদূর কলকাতা থেকে। আমি মডেলিং এ প্রতি বছরই ফার্স্ট হই, কেউ আমার কাছে পেরে ওঠে না। আমি কদিনের জন্য গ্রামের বাড়িতে দিদির বাড়িতে ঘুরতে এসেছি। দিদিকেও কি বলবো, এই দিদির বাড়িতে ঘুরতে এসে পুকুরের জলে স্নান করে আমার গোটা শরীরে কি সব চুলকোনা বার হয়েছে। আর সেই চুলকোনা সারাদিন খালি চুলকাচ্ছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। আমার দিদি বলেছে ওই পাড়ার কে ফুটো, সে একবার মলম লাগিয়ে দিলে গোটা শরীর পুরো চাঙ্গা। আমি তো এখানে নতুন, সে ফুটোর চেম্বারটা কোথায় জানি না, সারাদিন খালি খুঁজছি, দেখি কোন দিকে ফুটোর চেম্বার যায়। তুই আই এম ফুটো। ও মা, আমি ওর গোটা গ্রাম খুঁজে বেড়াচ্ছি, তুই তাহলে ফুটো? হ্যাঁ কেন কি হয়েছে? আমার গোটা শরীরে চুলকোনা ভর্তি হয়ে গেছে, তুই তাড়াতাড়ি মলম লাগা। দেখো দেন কচি মেয়ে ছেলে এত তাড়াতাড়ি লাগানোর ইচ্ছা কেন হচ্ছে? হ্যাঁ কোথায় ঘাটা হচ্ছে? এইখানে মেন জায়গায় ঘা হচ্ছে রে। ঠিক আছে গোঁজ হয়ে শুয়ে পড়ো মলমা। বলবো ম্যাডাম ये হামবাগ মলম, ये হোমিওপ্যাথি হামবাগ মলম, ये লাগালে প্রথমবারে বাড়বে তারপরে কমবে। তুই তাড়াতাড়ি লাগা মলম। ঠিক আছে গোঁজ হয়ে শুয়ে পড়ো। ঠিক আছে আমি তাহলে গিয়ে শুয়ে পড়ছি। পজিশন ঠিক হয় না। আর একটু লাগবে। দেখেছো বড় মেয়েকে এত ভয় বাড়ছি কারণ আছে। সবে তো প্রথম ডোজটা বার করেছি, এখনো সেকেন্ড ডোজ বার করি। বড় মেয়ে অত ভয় কার কোনো কারণ নেই, গোজ হয়ে দাও। চলে গেল, তুই কি মলম দিয়েছিস? এত ছটপট কেন করো? হ্যাঁ একটু দাঁড়ানো যাচ্ছে না। ও ম্যাডাম একটু শোনো। আর ছটপট করো কেন? ও ম্যাডাম একটু
মেয়ে ছাবালো ধরে মারতেছে, বলে নাকি মোশানে বাড়ি দিচ্ছে। এইটা এই, ও মারতে যাম তো রসগোল্লা আমার টাবাস টাবাস করে খেয়ে নিচ্ছি, তোর অসুবিধা কোথা হচ্ছে? কি এমন মলম দিলি আমার গোটা শরীর জ্বলছে? হ্যাঁ। কি এমন মলম দিলি হলো কেন আমার হাত? ও না, আমার মলমেটা পুড়ে হবে সব না। কি এমন মলম দিলি হলো কেন এমন হাত? আমার মলমেটা পুড়ে হবে সব না। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি মলম দিছি? এ বৌদি, এটা হাম্মার মলম। আমার মলম? হ্যাঁ। তোর জ্বালায় কি আমার জীবনটা থাকবে না? কেন, আমি তোর আবার চিন্তা আরে লাগে না ভালো, আর জীবনটা চলে গেল, জীবন আমার গেল মেডিসিন জানি না তুই মুখে দে, মেডিসিন জানি না তুই মুখে দে। কি এমন মলম দিলি শরীর জ্বলে? ও ম্যাডাম, মেডিসিন জানি না তুই মুখে দে, মেডিসিন জানি না তুই মুখে দে। এ বৌদি, বারবার মূর্খ বলতেছে, তুই দেখ। এই দেখ মেয়ে, তুই মূর্খ বলতেছিস না, এবার রেগে গেলে কিন্তু কামড়ায়। তোর এই মলম দেখে পুরো ফিউচারটাই আমার শেষ হয়ে গেল। তোর এই মলম দেখে future আমার হলো শেষ। ও ম্যাডাম, ইয়াং মেয়ে দেখলে আমার গতি বেড়ে যায়। যাচ্ছি। এত ছেলে আজ তারা বলুক, ইয়ং মেয়ে দেখলে তাদের গতি বেড়ে কি যায় নাকি না যায়? এই দাঁড়া দাঁড়া, তোর কি বারে? ইয়ং মেয়ে দেখলে আমার গতি বেড়ে যায়। সর্বনাশ, তোর গতি বেড়ে যায়। তোর ওই মলম দেখে future আমার হলো শেষ। মেয়ে দেখলে আমার গতি বেড়ে যায়। দাঁড়া 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 দাঁড়া, তোর এই কীর্তি কেলেঙ্কারি দেখে কি বলে জানি? কি? রামদাস গানে বলে আর পড়েছিস কেনা করে। দেশটা ভরে গেছে ও ম্যাডাম, মেডিসিন জানি না তুই মুখে দে, মেডিসিন জানি না তুই মুখে দে। ও ম্যাডাম একটু শোনো, একবার করো কেন? ও ম্যাডাম একটু শোনো, একবার করো কেন? কি এমন মলম দিলি শরীর জ্বলে? ও ম্যাডাম, মেডিসিন জানি না তুই মুখে দে, মেডিসিন জানি না তুই মুখে দে। এ বৌদি বারবার মূর্খ বলতে, তুই কিচ্ছু বলবি নি? এই মেয়ে, তুই তো খালি ওর মূর্খ মূর্খ করছিস। আচ্ছা কি ব্যাপার হয়েছে আমাকে খুলে বলতো একবার। দিদি তাহলে বললি শোনো, আমি এই দেশে দিদির বাড়িতে ঘুরতে এসেছিলাম। এই নোংরা পুকুরের জলে স্নান করে আমার গোটা শরীরে কি সব অ্যালার্জি মতো বার হয়েছিল। তাই আমার দিদি বলেছিল ওই পাড়ার ফুটো সে নাকি ভালো মলম দেয়, একবার লাগালে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি তোমার দেওরের কাছে মলম লাগাতে এসেছিলাম, কিন্তু তোমার দেওর কি এমন মলম দিয়েছে আমার গোটা শরীর জ্বলে যাচ্ছে। না রে বোন না, ওর কোনো দোষ নেই রে। ও মলমটা হয়তো ঠিকই দিয়েছে, একই একই নাম দেখে হয়তো দিয়েছে, জানিস তো ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই। এই যে এতগুলো কোম্পানি বেরিয়েছে না, ওর স্যাম্পেল নিয়ে দিচ্ছে, ও তার স্যাম্পেল নিয়ে দিচ্ছে, জানিস তো ওর কোনো দোষ নেই। ও শিক্ষিত ছেলে, এখনকার সমাজে কি করে খাবে? দুটো পেটের জ্বালায়, দুটো পয়সা ইনকাম করার জন্য ওই রাস্তাটা বেছে নিয়েছে, জানিস তো বোন ওর কোনো দোষ নেই। ওগো ম্যাডাম, বুঝি প্রথম থেকে আমাকে মূর্খ মূর্খ বলে যাচ্ছে। দেখো আমার মতো হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে, তারাও চাকরির জন্য রাস্তায় ধর্ণা দিচ্ছে। শুধুমাত্র আমরা নিজের পেটের এক মুঠো অন্ন জোগাড় করার জন্য আমরা যে কোনো একটা কর্ম করতেই আমাদের হয়। এর জন্য কি দায়ী আমরা? এর জন্য দায়ী আমরা নয় ম্যাডাম, এর জন্য দায়ী আমরা নয়। এর জন্য দায়ী আজকের সরকার আর আজকের এই সমাজ। আজকের সমাজের যেসব নামি দামি কোম্পানিরা তাদের ভেজাল ওষুধ তৈরি করছে, তাদের কোনো দোষ হচ্ছে না, কিন্তু যারা বিক্রি করছে তাদেরই দোষ হচ্ছে। তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ট্রেনে প্রত্যেকে যাতায়াত করে, বিভিন্ন ধরনের মলমও চেনেন, আপনারা নির্দিষ্ট কোম্পানি দেখবেন, তার দামটাও দেখবেন, তবে মলমটা কিনবেন। সত্যি দিদি, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে। আমি না জেনে বুঝে তোমার দেওরকে অনেক কথা বলে ফেলেছি। না রে বোন না, তুই কি বলেছিলি, ঠিক আছে শোন না, আমি একটা কথা বলবো। বলো। আমার দেওর হয়তো তোর সাথে না অনেক খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে তুই ওকে ক্ষমা করে দে। ওর ভাই আমি তোর কাছে না দিদি না, ওরম বলো না। দিদি একটা কথা বলবো,
আমি না তোমার দেওরকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। খালি বলিস তো বৌদি বিয়ে দেয়নি, বৌদি বিয়ে দেয়নি, তোর তারা কি জায়গা করে যাচ্ছি দেখ। কি হচ্ছে? আচ্ছা আইবি তো কেন তুই ওখানটাতে বল না? আয় না। কি হচ্ছে? এই দেখ, হ্যাঁ বোনটা না, হ্যাঁ, তোর কিছু বলবে রে। তা ও যদি আমার বলবে না তুই এটাই ঠিক করবি। চুড়ালে কাজে, কাজ শেষ হলে কাজে। দেখেছি বৌদি না, কে না বুঝবে? তাই না, ও যখন বলবে ওর ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। তুই তোর রাস্তাটা দেখ, আমার রাস্তা দেখবো, তুই তোর রাস্তাটা দেখ। যাই। যা। একটা যন্ত্রের সঙ্গে আমার শুভর সঙ্গে আছি রে। ম্যাডাম, আপনি কলকাতায় থেকেও এই গ্রামের বেকার ছেলেটাকে যে ভালোবেসেছ, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। ম্যাডাম, এই নদী পাহাড় সাক্ষী রেখে তোমাকে নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করব। এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমার ভোলা এক বুক ভালো ভালোবেসে তোমায় দিলাম। এক বুক ভালো ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় आज देख तुम्हारी भोला, आज देख तुम्हारी भोला।